গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার, বন্ধুবান্ধব, আমার যেখানে যত নাতি নাতনি, আমার সমস্ত ভালোবাসার লোকেদের সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা। আজ শ্রাবণ মাসের 5 তারিখ, জুলাই মাসের 22 তারিখ, মঙ্গলবার সকালবেলা। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও শুভকামনা। সবাই দিনটা আজকে খুব ভালো কাটুক। ডক্টর রেশমি কোয়েলি, তুমি তো রেডি হয়ে গেছো। সুকান্ত দাস, আমি তোমার নাম করি, তুমি দেখবে একটু ভিডিওতে ভালো করে দেখবে। সুকান্ত, আমি তোমার নাম করি। ইউটিউব বাজার বেরোবার জন্য রেডি হচ্ছে। সুবীরবাবু গুড মর্নিং। ইউটিউব বাজার গুড মর্নিং তোমাকে এবং তোমার আমার নাতবউকে। শোভনী মুখার্জি গুড মর্নিং। নির্ময়বাবু, আনিশচন্দ্র, আসিফ শেখ, প্রীত, আর রুদ্দুরপুরে প্রীতম, ভালো হলো তোমার সঙ্গে দেখা হলে। আর আসিফ ওয়াইটি, আর আমার বিদিশা গোস্বামী, সোমা রয়, প্রিয়া সিং, রুমা, তুমি তো বলছো সকালবেলায় দমদমে আসবে, কেন আসবে তাও তো জানি না। ডাক্তার চেক করাতে আসবে না কিছু করতে বোধহয় আসবে। রুমা নিরামিষ, তুমি তো নিরামিষ খাও বলেছ। তোমার নামও তো বোধহয় রুমা। আমি তোমার কালকে তুমি সাগর ধরতে গিয়েছিলে, আজ বলেছো দমদমে আসবে, কাউকে আমি দমদমে যাব। যাই হোক, এসো, যেখানে তোমার কাজ আছে নিশ্চয়ই মিটিয়ে যাও। বাপ্পা ভট্টাচার্যি, বাপ্পা গুড মর্নিং। তোমার মা কেমন আছে? অভিনব ভৌমিক, অনেক দিন তোমার দেখা পাই না বা তোমার সঙ্গে যোগাযোগ নেই। যদি সম্ভব হয় দোকান চালাতে অন্তত 1 মিনিটের জন্য একটু ফোন করে নিও। দেবার্ঘ বোস, কেমন আছো দেবার্ঘ? নিশ্চয়ই খুব ভালো আছো। পাপিয়া, ওকে ডক্টর পাপিয়া বলা যাবে না, শুধু পাপিয়াই বলি। কেমন আছো? তুমি তো 3 দিন ছুটি নিয়েছো শুনলাম। কুণাল সিং, কুলজিৎ সিং, আর সুভাষিস সরকার, তোমরা সবাই দিল্লির থেকে, তোমরা সবাই ম্যানেজমেন্টের, কেউ প্রফেসর, কেউ স্টুডেন্ট, এবং সবাই কারুর না কারুর তোমাদের কেউ দিচ্ছে, তোমরা চলে আসছো। অরণ্যবাবু, অরণ্য ব্যানার্জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ভিডিও দেখেন এবং আপনি বলেছেন যে আপনার এত বয়স, আপনি এই বয়সটা মোহাম্মদ রফি সাহেবের গান শোনেন আর আমার ভিডিও দেখে সময় কাটান। খুব ভালো লাগলো এটা শুনে। ওই কাছাকাছি আমারও বয়স, আর 10টা বছর গেলেই আমারও বয়স ওই জায়গাটাই আসবে। যাই হোক, এইভাবে যতদিন দেখি লড়াই করা যায়। সবাই মিলে ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই আমার ভগবানের কাছে প্রার্থনা। তবে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার এসিটা ঠিক হলো না। দুটো টিম মিস্ত্রি এলো, খুলে নিয়ে গেল, সব কিছু করে খুলে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে তারপর রাস্তায় 1 রেট করে আসে। রাস্তায় দাঁড়িয়ে গিয়ে আবার সারাবার মনে করে বোধহয় সারানো চট করে হয়ে যাবে, গিয়ে ওখানে দাঁড়িয়ে আবার 2000 টাকা বাড়াতে চায়। আলটিমেটলি ঠিক করতে পারে না, দিয়ে চলে যায়, কিন্তু তাদের রেমুনারেশনটা তারা নিয়ে চলে যায়। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, ইলেকট্রনিক্স জিনিস খারাপ হলে, যে কোম্পানির জিনিস সেই কোম্পানিকে ফোন করবেন, তাদের মিস্ত্রিদের সারাবেন, তাহলে তার তার কাজের একটা গ্যারান্টি আছে। আর এই হেতুরে মিস্ত্রি যারা বলে আমরা মিস্ত্রি বলে জাস্ট ডাল অমুক তমুক জায়গা সব নাম্বার দিয়ে রেখে দিয়েছে, আর মুখে যখন কথা বলে না, এই নিয়ে যাবো, এই তুলিত করে 1.5 ঘন্টার মধ্যে করে দিয়ে যাবো। আমাকে সেকেন্ড বার যে এলো, একদম আমার কাছে তার কিট রেখে দিয়ে চলে গেল, বললো 1.5 ঘন্টার মধ্যে আমি আসছি। 1.5 ঘন্টার জায়গায় 3.5 দিন বাদে কালকে রাত্রিরে এসে বললো আমার দ্বারা হবে না, আবার 3 গুণ টাকা দিলে তাহলে আমি এটা পুরনো জিনিস লাগিয়ে দেবো। আমি বললাম না বাবা, তুমি আমার দয়া করে লাগিয়ে দিয়ে যাও। সেই আমার জিনিসটা কাল রাত্রে লাগিয়ে দিয়ে বললো আমার রেমুনারেশন দিন। আমি খুলে নিয়ে গেলাম, মিস্ত্রির কাছে গেলাম, এত টাকা গাড়ি ভাড়া খরচ করলাম, বেশ কিছু টাকা গেল। ফার্স্ট টাইমে যারা কাজ করেছে তারা 12টা বাজিয়ে দিয়েছে। তো কাদের কি বলবেন বলুন। তাই আমার অনুরোধ,
যদি কারোর এর ইলেকট্রনিক্স গুড খারাপ হয়, তারা যে কোম্পানির মাল সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, তারা তাদের দিয়েই কাজ করাবেন। এবার এই গরমে আমাদের কষ্টর থেকে বেশি কষ্ট ব্রাউনিটা। যাই হোক, নো নেম বেবলেন, আমার সিস্টার, ভালো থেকো। আর আমার যত আমাকে যারা সত্যি সত্যি ভালোবাসা, সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও শুভকামনা। সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক। আমি ভালো নেই এইটুকু, এই জন্যই বলছি, এসিটা যদি ভালো থাকতো তাহলে আমি ঠিক থাকতাম। আর আমার থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের ব্রাহ্মণীটার। যাই হোক, সবাই মিলে প্রে করুন, যদি কি আবার দ্বিতীয় কোনো ব্যবস্থা করতে পারি, আর না হয়তো এইভাবেই থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।